বাল আমার কতদিন পরে আজকে বাড়ি যাবো রে। এতদিনে শ্বশুর বাড়ি থেকে বড় মুক্তি পেলাম। শ্বশুর বাড়ির লোকের কাছে কত আরাম আয়েশের হয়, আর আমার কাছে কাদা মনে হচ্ছে জুমের বাড়ি। বাল আর কোনোদিনও আইবো না কাদা। বউ বরাবর কোথায় গেল, তাকে আশাবাদ দিন। খেদা কপালি মাগি রে, সব জায়গাতে লেট করছি। ভাল লাগছে না, বড়া কপাল চিনচিন করছে। কই রে কাদা কপালিটা? হই আমি মনে রেহে সদাই কান্দিয়া কান্দিয়া, কবে আসবি শ্বশুর বাড়ি রে বাড়ি রে। মনে বলে বড়া আসব, বড়া যাই জ্বলিয়া রে, বড়া যাই জ্বলিয়া রে। একবার যদি বেরিয়ে যাই এই মুকু হব না, বড়া যাই জ্বলিয়া রে। ও কই গো, কি মিরমির করছো কি? তুমি তো বড়া মিরমির করছো, হয়নি নাকি তোমার? অত তাড়াহুড়ো করছো কেন? যাবই তো বাড়ি। বেশ ঠিক আছে, তাতে করো। আমি একবার অজলা ভাবিকে দেখা করে চলে আসছি। কি কি রে? আর অজলাকে কি কামাইতে দেখা করতে যাবে? বকছো কেন তুমি? চুপ করে সব, আমি যাবো এখনই দেখা করে চলে আসবো। তুই খাদা গোটা পাড়ার লোকের সাথে দেখা করগা, যা বড়া যা, ভালো লাগবে করগা। বাল আমার এমনিতেই কেন সময় হয়ে গেছে, তারপর আবার অজলা মারাইতেছে। অজলা ভাবি আমাকে নিজের বোনের মতো ভালোবাসে, তার সাথে যদি একবার দেখা না করে চলে যাই তাহলে সে কি বলবে? এ খাদা যা, দেখা করে আইগা, বড়া বকাই না যা। বাল আমার 9 দিন থেকে এই বাপের বাড়িতে বেড়াইছে, এই 9 দিনে অজলা ভাবির সাথে দেখা করা হইল না। এই যাবার পথে ওকে দেখা করতে হবে, ও মনে হচ্ছে ভারী লাশ সাহেব। কি হইলো কি? আবার এত টাকা চিল্লা কিসের হয়েছিল? কি হইলো কি? যাবার সময় আবার এত চিল্লা চিল্লি কিসের হয়েছে? আমি বললাম হ্যাঁ গো, আমি তো চলেই যাবো, তারপর অজলা ভাবিকে দেখা করে আসি। তাতেই ও বলছে না যাওয়া হবে না, তাড়াতাড়ি চলো। শোনো আমার প্রাণের বুলবুল, যাবার বেলা কাইন্দো না। চোখের পানি দেখলে ও গো, তোমার মা মারবে ঝাঁটা গো, আমারও নসিবে। ঝাঁটা মারবো তো তোমাকে, তুমি যা বারো জুতা খেললে। অজলার সাথে আমার ছোটবেলা থেকে সম্পর্ক, তা বাড়ি যাওয়ার সময় একবার তাকে দেখা করতে যাবে, তা কি হয়েছে কি? অত চিল্লা চিল্লি বা কিসের? আমি মানা করলাম নাকি যেতে? আমি তো যেতেই বললাম, কিন্তু তাড়াতাড়ি আসতে বলেছি। যা যা, একবার দেখা করে বাই করে চলে যা। না আমি আর যাবো না, ও যখন মারাই করে তখন আমি আর যাবো না। এমন ছেলে জীবনটা আমার জ্বলিয়ে দিল এই কটা দিনে। যাও যাও যাও, তাড়াতাড়ি চলে আইবা। তারপর তুমি ভালো করে বললেই তো হইতো, অত চিল্লানোর কি দরকার ছিল? ভুল হয়ে গেছে বউ, তোমার পায়ে ধরে ক্ষমা চাবো বউ। আর নাইলে তুমি আর তোমার মামার মাথায় ঝাঁটা মারো বউ। অন্যায় করে ফেলেছি বলছি অজলাকে দেখা করতে যাওয়া। অত জিরিবিরি করো কেন তুমি? সহ্য হয় না গো শাশুড়ি মা, সহ্য হয় না। 10 দিন বিয়ে হইল না, এখনো হলুদের গন্ধ গেল না গায়ে থেকে, আর সহ্য হয় না? এখন ওটা সারাটা জীবন পড়েই আছে, একসাথে কাটাকাটি করে এখন থেকে যদি এরকম করো। কাকে বলছিস মা? ও দুটো কানে ফুটু, এই কান দিয়ে একটা কথা ঢুকে আর ওই কান দিয়ে বেরিয়ে যায়। তো যাও গো, শোনো বউ যাও, তাকে দেখা করে চলে এসে যাও। আমি বলছি কেন, যাও যাও যাও। এই চলে যা, চাই করে একবার দেখা করে পাই করে চলে যা। বেশ আমি আসি, আমার ওই লাল শাড়িটা ছাদে মেলা আছে, শুকিয়ে গেলে আমার এই একটা যেটা ভই দিবি। বেশ যা, আমি ভই দেবো যা। শোনো বাপ জামাই, একটা তোমাকে স্পষ্ট কথা বলছি। এই পৃথিবীতে বিয়ে শাদী করে যেই সমস্ত ছেলেরা সুখে সংসার ঘর সংসার করছে, মনে রেখে দিও তারাই বিবির কথা শুনে। আর যেই ছেলেরা বইয়ের কথা শুনে না, তাদের সংসারও হয় না। শুধু আমি বিটির মা বলে বলছি না, এইটাই আসল সত্যি, বুঝলা বাপ? হ্যাঁ বুঝতে পেরেছি শাশুড়ি মা। বিটি আমার গুণের বিটি, বিটিকে মানেই গুছিয়ে চলবা, দেখবা জীবনে সুখ শান্তি পাবা। তোমার ভাগ্য ভালো বাপ জামাই, আমার বিটি তোমার বউ হয়েছে। শুধু নিজের বিটি বলে বলছি না, রূপে গুণে সব দিক দিয়ে ও একদম ফার্স্ট ক্লাস। সে আমি সব জানি গো শাশুড়ি মা, বলে কোনো আমার কোনো অসুবিধা হয় না আর হবেও না। আর অসুবিধা করবাই বা কেন? দূর ফেরদা পালানো বাদ দিয়ে বাবা খাইছি খাই। বাড়ি গিয়ে ফোন করবা, ঠিক আছে? হ্যাঁ তা ফোন করবো না, যেতে যেতে 2-3 বার ফোন করবো, ট্রেনেই ফোন করবো। বেশ ঠিক আছে, বসো, ও আসুক, এই নিয়ে তখন চলে যাবা। বেশ বেশ। তোর মতো শাশুড়ি যেন কোনো শালার কপালে না জুটি রে। তুই যা চিড়িলি বেরিলি মাগি, ফেদা গদিটা আবার কখন আসে দেখি। কই রঙ্গিলা আসতে এত দেরি করছে কেন? ও বললি তো যখন নিশ্চয়ই ও আমার সাথে দেখা করবে, তারপরে ও যাবে শ্বশুর বাড়ি। ওই তো আসছে তো। কেমন আছো কেমন রঙ্গিলা জান? ভালোই আছি, তুমি কেমন আছো? তুমি তো ভালো থাকবে এই গো জান। তুমি হয়তো জানো না রঙ্গিলা, তুমি আমার জীবন থেকে যেদিন থেকে চলে গেছো, সেদিন থেকে দিনের বেলাতেই রাতের অন্ধকার নেমে এসেছে আমার জীবনে। শোনো আমার দিকে তাকাও, তুমি একটা ভালো দেখে শুনে বিয়ে করে নাও। কেন তুমি আমার জন্য এত কষ্ট করবে বলো? বিয়েটাই যদি মানুষের জীবনের সব সমস্যার সমাধান হতো, তাহলে কেউ প্রেমিকার জন্য বছরের পর বছর দিনের পর দিন কাটাইতো না। ওগো পাগল প্রেমিক, আমার কথা শোনো। এখন তো বোঝার চেষ্টা করো আমি অন্য একজনের হয়ে গেছি, আর কখনো কোনোদিনও তোমার হতে পারবো না। সেটা কেন বুঝতে চাইছো না তুমি? রঙ্গিলা গো, কত সহজেই তুমি আমায় পর করে দিলে, একবারও আমার কথা ভাবলে না। তুমি বিহীন আমার এই জীবন অন্ধকারে ঢেকে যাবে। শোনো আমার হাতে সময় খুব কম, তাই যাবার আগে একটা কথা তুমি বলে